বর্তমান যে সংবিধান রয়েছে এই সংবিধান খনি হাসিনা এবং ভারত কর্তৃক সার্বজনীকৃত সংবিধান। এই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে আমরা জুলাই আগস্ট বিপ্লব করেছি। আর আজকে এই সংবিধানের দোহাই দিয়ে আমাদেরকে হাইকোর্ট দেখানো হয়, আমাদেরকে সুপ্রিম কোর্ট দেখানো হয়। আমরা এই সরকারকে একাধিকবার বলেছি আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপনাদের আগেই দেখে আসছি, আমাদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাবেন না। এই সংবিধান আমরা মানি না। এই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে এই জুলাই আগস্ট বিপ্লব করেছে এদেশের ছাত্র জনতা। কিন্তু বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে একটি অশুভ রাজনৈতিক চক্রের গভীর ষড়যন্ত্রের যাতা করে আমাদেরকে একটি এই সংবিধানের ফর্মুলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা নাম দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আচ্ছা ভাইরা, আমরা কি অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিলাম? কথা বলতে হবে। স্লোগান না, স্লোগান বন্ধ করেন। আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম, আমরা অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই। কিন্তু পরিকল্পিতভাবে সেই বিপ্লবী সরকার গঠন করতে দেওয়া হয় নাই। তারা করতে দেয় নাই, সেটি ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে। সেই 5ই আগস্টে খনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে ক্যান্টনমেন্টের বৈঠকে যে সকল রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন তারাই মূলত দায়ী এই বিপ্লবী সরকার গঠন না হওয়ার পিছনে। সেখানে যখন অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা প্রয়োগ করা হলো, এই রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কেন বললেন না আমাদেরকে একটু সময় দেন, আমরা ভেবে দেখি, আমরা একটু আলোচনা করি? তারা বিন্দু পরিমাণ চিন্তা না করে তড়িৎ গতিতে জিওজু বলে মেনে নিলেন। তারপরে আর্মির গাড়িতে করে তাদের নিয়ে আসা হলো রয়ের হেডকোয়ার্টার বঙ্গভবনে এনে সেই রয়ের রাষ্ট্রপতি র কর্তৃক গ্রিন সিগন্যাল প্রাপ্ত প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চপ্পুর দরবারে হাজির হয়ে বলা হলো, মাননীয় মহামান্য প্রেসিডেন্ট, আমরা এরকম একটি অন্তর্বর্তীকালীন সরকার করতে চাই, আপনি কি বলেন? সে বললো ইয়েস করা যায়। বুঝছেন তো, তখন পর্যন্ত প্রত্যেকটি ফর্মুলা তাদের সূক্ষ্ম সেই প্ল্যান ওয়াইজ হচ্ছে। এরপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যতে কেউ যাতে বৈধতা চ্যালেঞ্জ করতে না পারে, ওই রাষ্ট্রপতি দপ্তর থেকে প্রধান বিচারপতির দপ্তরে চিঠি পাঠানো হলো যে এটা বৈধ নাকি অবৈধ, ভবিষ্যতে কেউ যাতে প্রশ্ন না করতে পারে, আপনি কি বলেন জনাব? বাংলাদেশের প্রধান বিচারপতি তখন পর্যন্ত হাসিনার নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি, সে বাংলাদেশের প্রধান বিচারপতি ছিল না 5ই আগস্টে। সে বলল ইয়েস, খুব ভালো ফর্মুলা হয়ে যায়, করে ফেলেন, সিগন্যাল দিয়ে দিলেন। তারপরে হলো কি অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার না অন্তর্বর্তীকালীন, না বিপ্লবী, না অমুক, না তমুক, কিছুই জানি না, একটা জোগা খিচুড়ি সরকার বানিয়ে ফেলেছে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শহীদ জাবিরের বাবা। আপনারা সবাই বসে বক্তব্য শুনেন। আমি বললাম কি করবো, আমরা সবাইকে বিশৃঙ্খলা না করার জন্য অনুরোধ করছি। আমরা সবাইকে বিশৃঙ্খলা পরিহার করার জন্য অনুরোধ করছি। আমরা শান্তশিষ্টভাবে প্রোগ্রাম সমাপ্ত করতে চাই। জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার বিশৃঙ্খলার বিরুদ্ধে, জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা সবাইকে শান্তশিষ্টভাবে আজকের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য অনুরোধ করছি। এখানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, আপনারা কিন্তু এই শহীদ পরিবারের সাথে, আপনারা এই আহত নিহতের পরিবারের সাথে আপনারা বেইমানি করছেন। আপনারা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, আপনারা এই বিপ্লবে যারা শহীদ হয়েছে, শহীদ পরিবারের সদস্যদের সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করছেন। আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। জাতীয় বিপ্লবী পরিষদ সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, থামুন।
এখানে থাক আমরা এখন